এই দেখো আমার বাবা এখানে ধান কাটছে। বাবা দেখাই পাশা ভালো আছো? হ্যাঁ, কিন্তু এই বর্ষা বৃষ্টি হয়ে পুরো এখানে কাদা কাদা হয়ে গেছে, মানে এত মানে ক্ষতি হয়েছে। যাই হোক, ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? আচ্ছা, আমার বাবা তো এখানে ধান কাটছে, এই যে দেখিয়ে দিলাম, এই যে এখানে আছে আর ওখানে আরেকটা আছে একটু দূর, চলো সেখানে আমার মাও আছে, ওটা দেখ। আর এই যে আমি যাচ্ছি, ওইসব বাচ্চাগুলো তো চলে গেল আগে, আর আমি চশমা পরে আছি তো নিচের দিকে তাকালে মনে হচ্ছে যেন কোথায় ঢুকে যাচ্ছি। চলো মায়ের কাছকে যাই। দেখো বন্ধুরা, আমি যখন জানুয়ারি মাসে আসছিলাম এখানে ধান রুয়া হয়েছিল, দেখিয়েছিলাম। এবারে দেখো ধান হয়ে গেছে, কিন্তু এই যে দেখো মাঝখানে এমন বৃষ্টি হয়েছিল না, এই যে এরকম কাদা হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ধান ফান কাটা হয়েছে, যে ধানগুলোকে এরকম তুলে তুলে রাখছে, তারপরে ঘরে যেয়ে ঝাড়া হবে। এই দেখো আমি 2 নম্বর এই যে অঞ্চলে আসছি, আমার বাবার দোকানের কাছে। বাবা তো ঘরে, আর এই যে বাচ্চাগুলাকে সব ফুচকা খাওয়াতে নিয়ে এসছি, পাতালিয়া আছে। এই তোরা পাতালিয়া দাঁড়িয়ে আছিস, কেমন লাগছে? ভালো লাগেনি? পাতালিয়া যে দাঁড়িয়েছি কেমন লাগছে বল? হ্যাঁ হ্যাঁ বল, ভালো করে বল, বুঝতে পারছি না। বাদ দে, বুঝতে পারছি না, তোমরা যদি বুঝতে পারো কমেন্ট করে বলবে। ভালো করে দাঁড়া, আরো পাতালিয়া, ঠিক আছে? দাঁড়া। আর আমি তো গরমে পুরো ঘেমে আমার অবস্থা কাইল হয়ে গেছে, তো সবাই যখন এরা ফুচকা খাচ্ছে, আমার ফুচকা খাওয়ার ভিডিও কেউই করে দিবে না। কিরে তোরা খেতেও শুরু করে দিলি? ছোট কেমন লাগছে বাবু বল? এই কি এরকম কি বল? টেস্ট নেই হারায় এ গোপাল পিয়া, ঠিক আছে তোরা খা। এখানে আমরা সন্ধ্যাবেলায় এই বাচ্চাগুলোকে নাস্তা করাতে আনছি, ওখানে পুরো লাইন, ওখানে এত ভিড় কি বলবো, পুরো লাইন লেগে আছে। এই দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে দিদি বাড়ি, এখন খাঞ্জাপুর থেকে গাড়িতে উঠবো। ওই যে ওরা সব হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো না আমিও যাচ্ছি। এই যেখানে বন্ধু শুধু মুখ লুকো হবে, চুলে টুলে লজ্জাল বেশি। তো এই যে এখানে রেডি হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা এই কজনই, আমিও যে বাচ্চাগুলোকে নিয়েই যাচ্ছি। এবারে এদের সাথে আমাকে ঘুরতে হচ্ছে যেখানকেই যাচ্ছি। চলো যাওয়া যাক, যা গরম। 3 দিন ধরে এই ভিডিওটা বানানো হচ্ছে, তো তোমরা সবাই জানো আমি দিদির বাড়িতে এসেছি। ভাবছিলাম এখানে এসে ভালোভাবে ভিডিও শ্যুট করব, কিন্তু ঠিক মতো হয়ে ওঠেনি। একদিন সকালে একটু শ্যুট করলাম, আর এখন দিদির সাথে বেরিয়ে পড়লাম স্কুটিতে করে দোকানের দিকে। আসলে একটা কাস্টমার জরুরি ফোন এসেছে, তাই দিদিকে আজ দোকান যেতেই হচ্ছে, না হলে প্ল্যান ছিল আজ আর দিদি দোকান খুলবে না, কারণ আমরা সবাই একসাথেই আছি। কিন্তু কি আর করা যাবে, কাজ তো কাজই, তাই আমিও সঙ্গে চলে এলাম। রাস্তায় যেতে যেতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে দেখো, এটাই দাসপুর থানা। দাসপুর থানা কে কে চেনো কমেন্টে অবশ্যই জানিও। আমার বাড়ি ঘাটাল, আমাদের থানা ঘাটাল, আর আমার বাপের বাড়ি আর দিদির বাড়ি দুটোই দাসপুরের মধ্যেই। আর এই যে দিদির দোকানে চলে এলাম, তোমাদের সাথে দোকানটা একটু শেয়ার করব, কারণ আমি জানি আমার ভিডিও শুধু আমাদের আশেপাশে মানুষ না, অনেক দূর দূর থেকেই তোমরা দেখো ইউটিউব আর ফেসবুকে। তবে একটা কথা কিন্তু ভালো করেই বুঝতে পারি, অনেকে পুরো ভিডিও না দেখেই কমেন্ট করে দাও, আর কমেন্ট দেখেই আমি ধরে ফেলতে পারি। এবার তোমাদের সাথে দিদির দোকানটাও একটু শেয়ার করি। আসলে দিদির একটা কাস্টমার এসেছিল চুল কাটতে, সেই কারণেই দিদির দোকানে এলো। আর আমি ভাবলাম যেহেতু এসেছি তাহলে আমিও একটু চুল কেটে নিই।
আর হেয়ার স্পা করিয়ে নিই। সত্য বলতে আমি পার্লারে খুব বেশি কিছু করাই না, শুধু হেয়ার স্পা, চুল কাটা আর আইব্রো এই কয়েকটাই করি। এর বেশি কিছু আমার ভালো লাগে না। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পার্লারে সব কিছুই করাও, হেয়ার স্পা, ফেসিয়াল, স্কিন কেয়ার সব কিছু। তাই আমি বলবো যারা দাসপুরের আশেপাশে থাকো তারা একবার ফ্যাশন পয়েন্ট পার্লারে এসে দেখতে পারো। এখানে খুব ভালো সার্ভিস দেয়। আর এখানে আমি এখন হেয়ার স্পা করাচ্ছি, তবে আমার দিদি কিন্তু করাচ্ছে না। দিদি একটা বোনকে রেখেছে, সেই বোনটাই খুব সুন্দর করে আমার পুরো হেয়ার স্পাটা করেছে। আসলে দিদি আবার বাড়ি চলে গিয়েছিল রান্না করতে, কিছুক্ষণ পরে আবার আসবে, কারণ আরেকটা কাস্টমার আসার কথা আছে। আর যে বোনটাকে আমার হেয়ার স্পা করালো সে কিন্তু A to Z পুরোটা খুব যত্ন করে করেছে। বিশেষ করে হেড ম্যাসাজটা একদম দারুণ লাগলো। তো তোমাদের সাথে আজকের এই পার্লারের ভিডিওটা শেয়ার করলাম। এবার তোমরাই বলো তোমাদের মধ্যে কে কে পার্লারে যেতে আর সাজতে ভালোবাসো। আমি কিন্তু খুব একটা ভালোবাসি না। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে। আর দাসপুরে ফ্যাশন পয়েন্ট পার্লারটা কে কে চেনো সেটাও জানিও। তবে হ্যাঁ, আমি জানি যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছো তারা হয়তো সবাই চিনবে না, কিন্তু যারা ফেসবুক আমার পুরো ভিডিওটা মন দিয়ে দেখো একমাত্র তারাই চিনতে পারবে। এখানে দেখো একদিক দিয়ে আমি ভিডিও বানাচ্ছি, আবার একদিক দিয়ে আমি ফোনে কথা বলছি। আসলে ওই সময় আমার মা ফোন করছিল, তো সেই জন্যই আমি আমার মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে যখন আমার হেয়ার স্পা করছিল, ক্রিমটা লাগাচ্ছিল, এত পরিমাণে আমার চুল উঠছিল কি বলবো তোমাদেরকে, মানে চুলগুলো ভেঙে ভেঙে আসছিল। সত্যি কথা বলতে আমি এখানেও যখন হেয়ার স্পা করি আমার প্রচুর চুল উঠে, আমি কেন জানি না। আর চুল উঠার কোনো ওষুধ আছে নাকি তোমরা জানাও তো। এত পরিমাণে চুল উঠছে সহ্য করা যায় না, গরমকালই হোক শীতকালই হোক চুল আঁচড়ালেই যেন মনে হবে চুল তো নয়, একবারে চুল। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এমনিতেই তো আমার চুল নেই, তার উপরে যদি এরকম চুল উঠে আর সহ্য করা যায় বলো। আর এই দেখো না আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এই যে ভিডিওটা দেখছি, এই যে মাথাটাই ম্যাসাজ করছে, এখন আমার মনে হচ্ছে যদি আমার মাথাটাই এরকম ঠিক ম্যাসাজ করে, কেননা আমার মাথাতেই এত দিক্কত কি বলবো, সব সময় মাথা ভারী হয়ে থাকে, মাথার যন্ত্রণা হয়। তোমরা তো যারা আমার ক্লোজ ফ্রেন্ড আছো, যখন আমি লাইভ করি তোমরা তো বুঝতেই পারো, সবসময় আমি মাথা নিয়েই বলি। এই মাথার প্রবলেমটা জানি না কবে দূর হবে। সত্যি বলতে একটা মেয়েকে সংসার চালাতে গেলে কত কিছুই না সামলাতে হয়, তাই না? ঘর আর দোকান দুটোই একসাথে সামলানো খুব সহজ নয়। এই দেখো না আমার দিদি সকাল থেকে উঠে সব কাজ করেছে, তারপর কাস্টমার আসছিল বলে দোকানে এলো, এসে কাস্টমারের চুল কাটলো, আবার বাড়ি গিয়ে রান্না করলো, তারপর আবার দোকানে ফিরে এলো। এখন দেখলে তো মনে হবে দিদি পুরো ক্লান্ত। তোমাদের কি মনে হয়? আর হ্যাঁ, আজকের এই পার্লারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। পুরো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটা শেষ করেই দিয়েছিলাম, তারপর ভাবলাম তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি। জানো তো এখানে আমার ক্যামেরা কে করে দিয়েছিল? আমার এখানে বোনপো করে দিয়েছিল, মানে আমার বড়দির ছেলে। আর আমি বলেছিলাম ভালো করে যেন ক্যামেরাটা হয়, হয়তো ভেবেছিলাম ভালো করে করতে পারবে না, যাই হোক ভালো করে ক্যামেরা করেছে, আমার খুব ভালো লেগেছে ক্যামেরা।